আর দেখুন লাউ গাছে কদু ঝুলতেছে, অনেক লাউ গাছে কদু। তো লাউ গাছের কদু রান্না করব ভাইয়ের কাছে নিয়ে। এই যে দেখুন, এটা একটা মরিচ, জানি না এটা কি মরিচ, উল্টা পাশে মরিচটা ধরে আছে, এত সুন্দর। এই যে এটা মনে হয় নাগা মরিচ। এই যে কত বড় হয়েছে, চিলথুয়া শাক বা বথুয়া শাকের গাছটা। তো এই যে আজকে রান্না হচ্ছে, আমি মূলা আলু দিয়ে ডিম রান্না করছি, ডিম ভুনা। আর এইদিকে হচ্ছে লাউ, কালকে আমি গার্ডেন থেকে লাউ এনেছিলাম, তো লাউ দিয়ে হচ্ছে এই যে মাছ রান্না করেছি। তো যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, তাই রান্না আমি দেখাইনি, মাঝে মধ্যে দেখাই। তো আপনারা যদি দেখতে চান তাহলে ইনশাল্লাহ পরের বার আমি লাউ মাছ রান্না করলে দেখাবো। আর এই ডিম মূলাও আমি কিভাবে রান্না করি সেটাও দেখাবো। আর এদিকে হচ্ছে আমি ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এটা হচ্ছে লাউ পাতা, আমি কালকে গার্ডেন থেকে নিয়ে এসেছি। তো এটা ভর্তা করব। ভর্তার জন্য আমি এভাবে কুচি কুচি করে কেটেছি। এভাবে অনেকে ভাজিও খায় দেখি, তো আমরা আবার এত কুচি করে ভাজি খাই না, আমরা আবার একটা পাতা 4 টুকরা করি, তারপরে হচ্ছে সিদ্ধ করে করে তারপরে একটু আস্ত আস্ত থাকে। তা আমি অনেকেরই দেখেছি, আবার ভিডিওতেও দেখেছি ঠিক এইভাবে কুচি করে। তো আমি আবার যে ভাবলাম যে আমিও এইভাবে কাটি, তো দেখি কেমন দেখতে লাগে। তো মাশাআল্লাহ ভালোই লাগছে। তো এটা এভাবে কেটে নিয়েছি, এটা এখন আমি সিদ্ধ করতে দিব, তারপরে হচ্ছে বেটে নেব। আর এই দিকে হচ্ছে বাকি আরেকটা শাক আছে, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কচু শাক। এটা কাটা বাস্তা বাকি আছে। তো এটা হচ্ছে আমি কেটে বেছে ধুয়ে তারপরে হচ্ছে বাকি প্রসেসিংটা করে নিব। তো অনেক দিন পরে হচ্ছে যে কচু শাক পেয়েছি, মাশাআল্লাহ কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আমি তো মহা খুশি, কারণ আমি দেশে যতবার যাই এই শাকটা হচ্ছে আমি দেশ থেকে ভাপে নিয়ে আসি, তারপরে একটু একটু করে আমি আমার রান্না করে খাই, এত ভালো লাগে। তো এটা তো গার্ডেনে পেয়ে গেলাম। তো ভাইকে আবারও ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ যে এই শাকটা দেওয়ার জন্য। আর এই শাকটাও অনেক দাম, মাত্র এখানে বাঙালি দোকান আছে, তো 3-4টা ডাঁঠা মিলে এই শাকটা তো পাওয়াই যায় না, 3-4টা ডাঁঠা মিলে হচ্ছে আপনার এখানকার হচ্ছে 6-7 ইউরো পড়ে যায়, বাংলাদেশের 600-700 টাকা এই কচুর ডাঁঠার দাম। তো যাক, ভালোই হয়েছে দিয়ে। আর এই দিকে হচ্ছে আমি গুনে গুনে ঠিক 4টা লাউয়ের পাতা, আমি একদম কুচি লাউয়ের পাতাগুলা ঠিক 4টা আর কি। আমরা যেহেতু 2 জন, আমি আর রোদসির বাবা খাবে, তা আমি গুনে গুনে 4টা লাউয়ের পাতা রেখেছি। এটা হচ্ছে সে ওই যে কি বলে চেপা শুটকির ভর্তা দিয়ে করব বলে। তো যেহেতু আমি কখনো বানাইনি, ভয়ও লাগছে যে কেমন হয় কেমন না, আর আমি কখনো খাইনি, এজন্যই হচ্ছে আমি 4টা নিয়েছি। আর ভর্তা আমার কড়াই আছে, জাস্ট ভর্তাটা এখানে দিয়ে এইভাবে পেঁচিয়ে তারপরে আমি ভেজে খাবো। আর যদি ভালো লাগে তাহলে তো পাশেই গার্ডেন আছে ভাইয়ের, দৌড়ায় গিয়ে নিয়ে এসে করে খেয়ে নেব। তো ঠিক আছে, আমি বাকি কাজগুলো করে ফেলি। জার্মানিতে ঠান্ডা কিন্তু পড়ে গিয়েছে। এই যে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি বৃষ্টি মানেই ঠান্ডা। আর জার্মানিতে সামার শেষ, এখন উইন্টার মানে ঠান্ডা, ঠান্ডা আর ঠান্ডা। গরমকালে ঠান্ডা বলি আল্লাহ, ঠান্ডাই ভালো ছিল, ঠান্ডাই ভালো ছিল। এই যে এখন ঠান্ডা পড়েছে না, এখন মনে হচ্ছে যে ইস
ঠান্ডাটা কেন আসলো, গরমেই তো ভালো। তো যাই হোক, এই যে আকাশ মেঘলা, এই আবহাওয়াটায় আমার ভীষণ ভালো লাগে, না ঠান্ডা না গরম। আর ঘুমটা যে হয় না একেবারে জম্পেশ, সকালবেলা তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু কি আর করার, মেয়ের জন্য সকালবেলায় উঠতেই হয়। আর যখনই উঠি ঘুমটা আর ভেঙে যায়। আপনাদের ভাইয়া বলে মেয়েকে আমাকে বিদায় দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ো, কিন্তু সে কি আর হয়, ওই ঘুম তো আর থাকে না। তো যাই হোক, এই যে আবারও বৃষ্টি নামবে, আকাশটা একদম অন্ধকার করে এসেছে চারদিকে। মেয়ে তো গিয়েছে স্কুলে, একটু পরে মেয়েকে আনতে যাব। আর এই যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে করে, এই যে লালও হয়ে আসছে। আর ঠিক কয়েক সপ্তাহ পরে দেখবেন যে গাছের একটাও পাতা নেই। তো আমি এই যে রোদুষির স্কুলে চলে এসেছি। তো রোদুষি ও হচ্ছে এখনো খেলার রুমে আছে, তো ভাবলাম আমি ব্যাগটা নিয়ে যাই। এই যে রোদুষির ব্যাগ এখানে, যে আলিস ঠিক আছে, তো এখন ওর ব্যাগটা আমি নিয়ে যাব। আর এই যে ওর বন্ধুগুলা, আজকে এত ঠান্ডা, যেমনে গরম গিয়েছে তেমনি অস্বাভাবিক ঠান্ডাও পড়েছে। আর এই যে অলরেডি স্কুল পরিষ্কার করা শুরু হয়ে গিয়েছে। তো দেখি রোদুষি কোথায়, এটা তো এই যে রোদুষিকে পেয়েছি, রোদুষি যাবে। আমি ব্যাগ নিয়ে নিয়েছি, রোদুষি তুমি শুধু বলো। চুস, আজকে যে ঠান্ডা বলো। হ্যাঁ, 6:30 আমি আলাইনা ইয়ার সাথে যাব, পলিনার সাথে ওদের বাসায়। ওকে, যাইতে পারবো? এখন চলো, গ্রুন হয়েছে। রিয়েলি? কত জেক্স ও দ্রাইসিস, ও তো এখন আভলেন হয়নি না, ফ্রাইটাগ। ওকে, ইয়া ফ্রাইটাগ ইজ বেসার, আবার হোয়াইট নিস, Aber হোয়াইটে রেগনেট কম। Samstag, Sonntag nach Freitag. ওকে, কাইন প্রবলেম। তোমার এখানে কি হয়েছে দেখি? আল্লাহ, এখানে কি হয়েছে? ধরে না, কি হয়েছে ওখানে বেবি? কি আমি জানি না কি হয়েছে। লাল হয়ে গিয়েছে। হুম, আজকে ঠান্ডা না রোদুষি? তো এই যে রোদুষিকে আমি নিলাম, এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। Mehmet, cool. 1900, keine Ahnung. এই তুমি এত মোহাম্মদ মোহাম্মদ করো কেন? হ্যাঁ, Keine Ahnung, meine Mutter. Ja, ich mache Video. হ্যাঁ, ও একেবারে দুষ্ট হয়ে গিয়েছে মোহাম্মদ আলী। হুম। আমি ওকে চিনি। হুম। ও বলেছে গুগল থেকে কিছু তোমার নামটা দাও তো, রোদুষি চৌধুরী। আমি বলেছি কেন? ও বলেছে তখন আমি দেখতে চাই। তখন আমি দেখেছি, তখন দেখেছি আমার ইয়াটা, ছবিটা, এই যে প্রোফাইল ছবিটা চিনো না আমার ফেসবুকের, এটা। ও হ্যান্ডি নিয়ে আসে, মোবাইল নিয়ে না, আসে? আমরা ট্যাবলেটে দেখি। ওকে, আমরা ক্লাস ট্যাবলেট। ওকে। তো তাহলে তুমি কি তখন হ্যাপি হয়েছিলে? হ্যাঁ,
ভালো, খুব ভালো, খুবই ভালো। আর কাউকে দিতে হয় না, ওকে? ওইটা তো তখন থাকে যাবে ট্যাবলেটে। চুলটা সরাও, একটু নাচো তো। হ্যাঁ, নাচো। হয়েছে, চলো বাসায় যাই, আজকে খুব ঠান্ডা করছে। আমার ফ্রেন্ড একটা ইয়ঙ্গা ওই যে এখানে ইয়াইও দিয়েছে, ওটারই একটা ইউটিউব চ্যানেল আছে। ইয়া, আমাদেরকে লিখে দিয়েছে নামটাকে, আমি দেখে দেখে দেখবো। ওকে। এটা আমার ইয়া একটা ছিল না যে দিয়েছে একটা ইয়ঙ্গা, এটা রোবলক্স। ওকে, চলো। এই যে আবার একটা স্পিল আছে না, এখানে যখন ফ্রেন্ড করতে পারে। আমি বলতেছি, ও তুমি কি আমার হইতে চাও, রোবলক্সে তুমি আমার ফ্রেন্ড হইতে চাও? আমি বলতেছি হ্যাঁ। তো আমাকে ইয়াটা দিয়েছে, নামটা দিয়েছে। ওকে, ভেরি গুড করেছো। বলো কি বলেছে এমিনে? আর এমিনে ইয়া বলেছে, এই যে ও দেখেছে তখন বলেছে আমার ফ্রেন্ড অনেক অনেক ইয়া সুপারস্টার। তো এই যে রোদসিকে নিয়ে এসেছি, আর এই যে তখন কচু শাকটা রান্না করেছি। কচু শাকটা আর খাওয়া হয়নি, এটা হচ্ছে এখন আমি বাড়ি নিব। শুটকি দিয়ে রান্না করছি, কাসকি মাছের শুটকি দিয়ে। তো এই যে কচু শাকটা আমি বেড়ে নিলাম। আর এই যে দুপুরে যে খাবারগুলো খেয়েছিলাম, এখানে লাউ দিয়ে মাছটা রান্না করেছিলাম, এটা কালকের জন্য তুলে রেখেছি, যেহেতু অনেকটাই রান্না করেছি। আর এই যে ডিম দিয়ে মূলা আলু, এটাও খেয়েছি, এখানে একটু তুলে নিয়েছিলাম, এটা রাতে হয়ে যাবে। আর এই যে এখানে চাল কুমড়ার ভাজি ছিল, ডাল, তারপরে এই যে আবার লাউ পাতার ভর্তা করেছিলাম, খেয়ে এটা রয়ে গিয়েছে। তো এত মজা হয়েছে, দারুণ। আর এই যে এখানে একটু করে রেখেছি, এটা ডিপে রাখবো। তো এই যে কত কত খাবার বাসায়। তো চলুন এগুলো আমি ফ্রিজে রেখে দিই, এগুলো আবার কালকেই হয়ে যাবে, আর নতুন করে কালকে রান্না না করলেও হবে, প্রচুর তরকারি আছে। জাস্ট ভাত রান্না করব আর গরম গরম এগুলো বের করে খেয়ে নেব। যে কাসকি মাছের শুটকি দিয়ে রান্না করছিলাম, এগুলো এখন লাগাবো। না, এটা ডিপে রাখবো, এটা নর্মালে রাখি। তো এই যে ফ্রিজে রেখে দিলাম, কালকে হয়ে যাবে। আর এই যে আপনাদের ভাইয়া আবার কি এনেছে, এটা আমি দেখিনি, এটা মাংস, এটা পরে দেখাবো। তো ঠিক আছে, আমি খাবারগুলা আনে রাখি। এই যে মিষ্টি আছে 2 কার্টুন, রোদসির নুডলস আছে, তো বাকিগুলো আমি ভরাই।